জোয়ার এখন বাড়ছে, মানুষজন এখান থেকে স্নান করে ওখানে পুজো দিতে যাচ্ছে। এই ঘাটটা বেশ প্রাচীন ঘাট, মানে আড়িয়াদহে যতগুলো গঙ্গার ঘাট আছে তার মধ্যে এটা একটা অন্যতম একটা প্রাচীন ঘাট। আড়িয়াদহ, যেটা উত্তর কলকাতা শহরতলির একটা ছোট জনপদ, যেটা একসময় নাম ছিল আর্যদহ। এটা নাকি শোনা যায় যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের 9টি জনপদের মধ্যে একটি ছিল। তো সেই আড়িয়াদহে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর মন্দির, যার মধ্যে একটি হলো এই অভিযাত্রী ক্লাবের অন্তর্গত সন্তোষমা ঠাকুরের মন্দির। এটি এবছর 50 বছরে পদার্পণ করলো। এবারে এই মন্দিরে বড়ই ধুমধাম করে শ্রাবণ মাসের শেষ শুক্রবারের সন্তোষমা ঠাকুরের বাৎসরিক পুজো হয়ে গেল। সেটা দেখতেই চলে গেছিলাম এই মন্দিরে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবছর সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, যেটা অন্যান্যবারও হয়, এবারেও বেশ বড় করেই দেওয়া হয়েছে। এছাড়া একটা পেট কুপনের ব্যবস্থা ছিল। বহু মানুষ এসেছেন, প্রায় 2-3 হাজার মানুষ এসেছেন এখানে পুজো দিতে। ম্যাক্সিমামই মহিলা, তারা ছোলা ও গুড় সহযোগে পুজো দিয়েছেন। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। আড়িয়াদহের এই মন্দিরটি আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে দক্ষিণেশ্বর। শিয়ালদা ডানকুনি লোকাল ধরে আপনারা দক্ষিণেশ্বর চলে আসবেন, অথবা মেট্রো করে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে যে কাউকে বলবেন আড়িয়াদহ যাওয়ার বা মিলনী ক্লাব যাওয়ার টোটোতে উঠতে। সরাসরি ওখান থেকে টোটো পেয়ে যাবেন, চলে আসবেন মিলনী ক্লাব স্টপেজে। 15 টাকা মতো ভাড়া নেয়। তারপর সেখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই চলে আসবেন এই মন্দির সংলগ্ন যে ক্লাব ঘরটি রয়েছে সেখানে, এবং এখানে দেখতেই পাবেন একটি শ্বেত পাথরের মূর্তির সন্তোষমা ঠাকুরের মূর্তি রয়েছে। তো এই মূর্তিটি প্রত্যেক দিনই পুজো হয়ে থাকে, নিত্য পুজো। শুক্রবার বিশেষ পুজো হয়ে থাকে, আর প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ শুক্রবার মাসে এখানে বাৎসরিক উৎসব হয়ে থাকে। এই সংলগ্ন পাশে একটি আড়িয়াদহ গঙ্গার ঘাটও রয়েছে। এই গঙ্গার ঘাটটি বহু প্রাচীন একটি ঘাট, মানে আড়িয়াদহের যতগুলো ঘাট আছে তার মধ্যে অন্যতম একটি প্রাচীন ঘাট। এখানে অনেকেই দণ্ডি কেটে স্নান করে দণ্ডি কেটে ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছেন, যারা মানসিক করেছেন। তো দেখতেই পাচ্ছেন এই গঙ্গার ঘাটটি বেশ পুরনো একটি প্রাচীন ঘাট। সে সময় জোয়ার আসছিল, তো আমি এখান থেকে একটুখানি দেখে যাই পুজো দিতে। স্লোপিং রয়েছে, জোয়ার এখন বাড়ছে, মানুষজন এখান থেকে স্নান করে ওখানে পুজো দিতে যাচ্ছে। এই ঘাটটা বেশ প্রাচীন ঘাট, মানে আড়িয়াদহে যতগুলো গঙ্গার ঘাট আছে তার মধ্যে এটা একটা অন্যতম একটা প্রাচীন ঘাট। অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই ঘাটটা। ওদিকে আরও একটা ঘাট আছে, ঘাটটা বানানো হচ্ছে ওই দূরে একটা। পরপর এখানে অনেকগুলো ঘাট আছে আড়িয়াদহ। আর ওটা সিএমডিএ, এখান থেকে জল তোলা হচ্ছে কামারহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সিএমডিএ আছে, এবং সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। ভিড় দেখে আন্দাজ করতে পারছেন যে এবছর কত ভিড় হয়েছে। প্রায় 1000-2000 কাছাকাছি তারা এসেছেন। অনেকে পুজো দিয়ে চলে গেছেন, অনেকে বসে আছেন এখানে অঞ্জলি দিচ্ছেন সারাদিন থেকে এখান থেকে প্রসাদ নিয়ে, এবং দুপুরে আলাদা করে একটা ভোগের ব্যবস্থা করা হয়েছিল, সেটা নিয়ে অনেকে ফিরে গেছেন। আমি যখন যাই সে সময় অঞ্জলি দেওয়া চলছিল। সন্তোষী মা, যিনি হলেন গণেশের মানস কন্যা, যাকে আমরা আর্যেশ্বরী বলা হয়ে থাকে। তো অভিযাত্রী ক্লাবের এই 50 বছর পূর্তি উপলক্ষে এবারে বড় করে আয়োজন করা হয়েছিল। বহু মানুষ এসেছেন পুজো দিতে, এবং পাশেই কিছু পুজো সামগ্রী দোকান রয়েছে, মূলত ভাজা, যেমন ছোলা গুড় রয়েছে, এছাড়া গজা রয়েছে, লাড্ডু রয়েছে, এগুলো দিয়ে সবাই পুজো দিচ্ছিলেন। কিছু ফুলের দোকানেও কয়েকজন বসেছেন।
তো সেখান থেকে আমি পুজো দিই এবং পুজো দেওয়ার পর পাশে একটা কাউন্টার করেছিল, সেখান থেকে ভোগ প্রসাদের জন্য একটা কুপন দিচ্ছিল, যার জন্য কোনো মূল্য নেওয়া হচ্ছিল না। এটা দক্ষিণা বাবদ দিয়ে সেখান থেকে একটা কুপন দেওয়া হচ্ছিল। এছাড়া আপনারা কেউ চাইলে 100 টাকার বিনিময়ে কুপন কাটতে পারতেন। তো কুপন দেওয়ার পর দুটো থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। খুবই সুন্দরভাবে বানিয়েছে খিচুড়ি, আলুর দম এবং পায়েস। একটা ব্যাগ দিয়েছে আর ঠাকুরের একটা ছবি দিয়েছে। তো এবছর দেখলাম যে 50 বছর পূর্তি উপলক্ষে এই অভিযাত্রী ক্লাবের যে ব্যবস্থাপনা সেটা খুবই ভালো করেছে। অন্যান্য বার আরো 4 দিন 5 দিন ধরে অনুষ্ঠান চলে, তো এবছর জন্মাষ্টমী তার পরের দিনই ছিল বলে একদিনেই সমাপন করা হয়েছে। দুটোর পর দেখলাম যে সেখানে একটি যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, সেই সময় তার যজ্ঞ প্রস্তুতি চলছে এবং পাশে দেখতে পাচ্ছেন একটি রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি রয়েছে, ওপাশে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। এই মন্দিরটিতে সারা বছরই নিত্য পুজো হয়ে থাকে, শুক্রবার আলাদা করে বিশেষ পুজো হয়ে থাকে, আর শ্রাবণ মাসের শেষ শুক্রবারে এখানকার বাৎসরিক উৎসব হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। যে কেউ চাইলে ঘুরে আসতে পারেন এই মন্দিরটিতে, শুক্রবার আপনারা চাইলে পুজো দিয়ে আসতে পারেন। খুবই নিয়ম মেনে আচার উপাচার সহযোগে এখানে পুজো হয়ে থাকে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান।